তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়ায় বহুল আকাঙ্ক্ষিত রুশ ইউক্রেন বৈঠকে থাকছেন না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইস্তাম্বুলের বৈঠকে যোগ দিতে যাওয়া কর্মকর্তাদের তালিকায় নাম নেই পুতিনের। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে অনুপস্থিত থাকার কারণেই তাতে অংশ নিতে রাজি নন পুতিন। যদিও মস্কোর দাবি শর্ত পূরণ না হওয়ায় বৈঠকে অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়া ইউক্রেন বৈঠকে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। এমন আভাস মিলছিল বেশ কিছুদিন ধরেই। ফলে ইস্তাম্বুল বৈঠক পরিণত হয় বিশ্ব রাজনীতির আগ্রহের অন্যতম কেন্দ্রে। বুধবার বৈঠকে অংশ নিতে যাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করে মস্কো। সে তালিকায় নেই পুতিনের নাম। যুদ্ধবন্ধের আলোচনায় থাকবেন প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি, উপপ্রতিরক্ষামন্ত্রী সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এই বৈঠকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শর্ত দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এই সংঘাতের যে মূল কারণ সেটিকে আগে পুরোপুরি দূর করতে হবে। রাশিয়া এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করতে চায়। এরই মধ্যে আমাদের প্রতিনিধিরা ইস্তাম্বুল পৌঁছেছেন। এই ঘটনাকে স্বভাবতই রুশ ইউক্রেন যুদ্ধবন্ধের প্রক্রিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি তিনি উপস্থিত থাকবেন না বৈঠকে। এ কারণেই সেখানে থাকছেন না পুতিন। আমি সেখানে যাচ্ছি না। যেহেতু আমি যাচ্ছি না বৈঠকে, তাহলে সেখানে পুতিন গিয়ে কি করবেন? মার্কিন প্রতিনিধিরা সেখানে থাকবেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও থাকবেন, কিন্তু আমি বৈঠকে থাকবো না। এ অবস্থায় ইউরোপীয় পক্ষগুলো বলছে যুদ্ধবন্ধ এবং শান্তি আলোচনার জন্য রাশিয়াকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। বিষয়টি আমরা বুঝি যে এখনই এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে ফিরে আসা রুশ প্রেসিডেন্ট পুতিনের জন্য কঠিন, কারণ রাশিয়ার শিল্প জড়িয়ে আসছে প্রতিরক্ষার সাথে। 10 লাখের বেশি সেনা যুদ্ধ করছে, তাই পুতিনের জন্য আরও সময় দরকার। তবে আমরাও ইউক্রেনকে রক্ষা করতে চাই, আন্তর্জাতিক আইন মেনে চলতে চাই। মস্কো কিয়েভ সংঘাত বন্ধে 2022 সালেও বেলারুশ ও তুরস্কে দফায় দফায় আলোচনা হয়। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।